الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا أو قال رسول الله صلى الله عليه وسلم من كان آخر كلماته لا إله إلا الله دخل الجنة। সমস্ত প্রশংসা সেই আল্লাহ তাআলার যিনি আমাদেরকে মাগরিব বাদ কিছু দিনের আলোচনা এবং কিছু কোরআন হাদিসের কথা শোনার এবং সুযোগ করে দিয়েছেন। তাই আমরা সকলেই জবান খুলে সেই মহান আল্লাহ তাআলার শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। তারপরে আমাদের প্রিয় নবী মুস্তাফা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অজস্র দরুদ ও সালাম বর্ষিত হোক। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআন থেকে একটি আয়াত পাঠ করেছি, সূরা মুলক আয়াত নম্বর 2। এই আয়াতের সংক্ষিপ্ত বাক্য কিছু কথা আমরা শোনাবো ইনশাআল্লাহ। তার পূর্বে কয়েকটা কথা বলি। আচ্ছা, যারা আমরা এখানে বসে আছি আমরা কি কেউ মানে আপনাদেরকে আমরা ধরে রেখেছি না আপনারা নিজের ইচ্ছায় বসে আছেন বলুন তো? মানে কথা খুব বুঝে শুনে উত্তর দেবেন। আপনারা বসে আছেন না আমরা ধরে রেখেছি আপনাদেরকে? বসে আছেন। কেন বসে আছেন? আমাদের হাফেজ সাহেব আলোচনা করেছেন যে আজকে জুমার পরে একটা আলোচনা হবে, তার জন্য হয়তো আপনার মুখে পানে চেয়ে দিয়ে বসে আছেন। নাহলে কি বলবে, এই নিয়াতে নাকি ওই নিয়াতে? ওই নিয়াতে যদি বসেন তাহলে ইলম শিখতে পারবেন না। কোন নিয়াতে বসতে হবে? এইখানে বসেছি কোরআন এবং হাদিসের কিছু কথা শুনবো এবং মানবো, তাই তো নাকি? এই পর্যন্ত যে আপনাদের সম্মুখে আলোচনা করলেন, যিনারা বক্তব্য দিলেন, প্রতিটা আলেম হচ্ছেন যোগ্যপূর্ণ আলেম। আজকে সম্মান কি জানেন? মানুষ ফ্রির মাল পছন্দ করে না। ফ্রিতে যখন আপনাকে কোনো কিছু দিবে তখন ওইটাকে মানুষ আর পছন্দ করবে না। কেন? উদাহরণ দিই। কিছুদিন আগে একটা জায়গায় হাটে গেলাম, যে দেখছে আলু বিক্রি করে। একদিকে দেখলাম এক আলুর দাম 30 টাকা, একদিকে দেখছি 10 টাকা কেজি। আমি বলছি, ভাই দাম কত? বলে এটার দাম 10 টাকা, ওইটার দাম 30 টাকা। যেটার দাম 10 টাকা হাতে দিয়ে বলছি বা বলছে যে এই আলু সিদ্ধ হবে তো, এই আলুর ভিতর ভালো আছে তো, বিভিন্ন রকমের প্রশ্ন। আর 30 টাকা দামের আলুটা সবাই মানে বেচে নেয়, কোনো প্রশ্ন করে না। বলুন তো 10 টাকা দামের আলুর এত প্রশ্ন কেন? হ্যাঁ, শুধুমাত্র দাম কম, এটা আবার 1 নম্বর অপরাধ, তাছাড়া কিচ্ছু নয়। দামটা যদি আর 100 টাকা হতো আর কোনো প্রশ্ন ছিল না। তো বাস্তব মানুষ যখন ফ্রিতে পায় তার কল্যাণ বা তার মূল্যায়ন করে না। তবে যাই হোক, নবী রাসূলদের পদ্ধতি এটাই ছিল যে ওমান আহসানু কাওলাম মিম্মান দা ইলাল্লাহ, সবচেয়েতে তাহার কথা সত্য যে ব্যক্তি মানুষকে আল্লাহর পথে ডাকে। এবং আমরাও সেই নবী রাসূলদের দাওয়াতি, আমরাও সেই আল্লাহ তাআলার সেই দিনে ইলাহি, আল্লাহ রাব্বুল আলামিন যে দিন আমাদেরকে দিয়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে, ওই দিনটা আমরা মানুষের কাছে পৌঁছানো হিসাবে ইনশাআল্লাহ আমরা যে দাওয়াতি প্রকল্প চালু করেছি, আল্লাহ পাক রাব্বুল আলামিন যেন আমাদের এই প্রচেষ্টা কবুল করো। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। তো বিষয়টা হলো যে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে তিনি বলেন, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তোমাদের হায়াত এবং মাউতটাকে আমি আল্লাহ বানিয়েছি শুধুমাত্র পরীক্ষা করবার জন্য। কি করার জন্য বলুন তো? পরীক্ষা করবার জন্য। 4টি কথা বলবো, আপনারা 4টি কথার উত্তর দিবেন। 100 বছর আগে এইখানে কি আমরা ছিলাম? 100 বছর পরে কেউ থাকবো? জন্মের সময় মায়ের পেট থেকে কিছু এনেছিলাম? কিছু আনেনি, কিছু নিয়েও যাব না। এটার নাম দুনিয়া। তাহলে বোঝা গেল আমরা দুনিয়াতে কেউ চিরস্থায়ী থাকবো না, একদিন দুনিয়া থেকে যেতে হবে। সে তুমি আল্লাহর নবীর মতন পরেশগার মানুষ হও, তাও দুনিয়া থেকে যেতে হবে। ফেরাউনের মতন জালেম হও, তারপরেও তোমাকে দুনিয়া থেকে যেতে হবে। দুনিয়া কাউকে জায়গা দেয় না, আর কোনোদিন দিবেও না। এটার নাম দুনিয়া। তবে দুনিয়া থেকে যেতে গেলে আমাদের কিছু, আখেরাতের যেতে গেলে আমাদের কিছু আমলের প্রয়োজন। যেমন দুনিয়াতে চলতে গেলে টাকা পয়সার প্রয়োজন, ঠিক আখেরাতে চলতে গেলে আমলের প্রয়োজন। কিসের প্রয়োজন? আমল ছাড়া আখেরাতে কোনোদিন ফায়দা হয়নি আর কোনোদিন হবেও না। সেই আমল আর সেই ইমানের কথাই এখানে আলোচনা হয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেন, মান কানা আখিরি কালিমাতিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাতা। নবী বলেন, যে মানুষটা মউতকালে শেষ বাক্য লা ইলাহা ইল্লাল্লাহ হবে, তার স্থান দাখালাল জান্নাত, ওই ব্যক্তি আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। বলবেন না সুবহানাল্লাহ?
এইবারে বলুন, আমরা যে দুনিয়ার ভিতরে জিন্দেগি যাপন করি বা আমরা দুনিয়াতে জিন্দেগি যাপন করছি, এর মূল উদ্দেশ্য বা মাকসাদ আমাদের কি থাকবে? আমাদের এক নম্বর চিন্তাধারা থাকতে হবে, আমাদেরকে যিনি পাঠিয়েছেন বলুন তো ওনার নাম কি? আল্লাহ। আমাদেরকে যিনি সৃষ্টি করেছেন ওনার নাম কি? আল্লাহ। একটা উদাহরণ দিই, এই যে আমরা যারা এতগুলা মানুষ বসে আছি, প্রতিটা মানুষ আমরা আপনারা অবশ্যই দুনিয়াতে আসার পেছনে কোনো না কোনো কারণ আছে না নাই? কারণ ছাড়া কোনোদিন কাজ হয় না, কারণ ছাড়া কখনো কাজ হয় না। আগে কারণ পরে কাজ। উদাহরণ, আপনি একটা সাইকেল কিনবেন, বলুন তো আগে কিনবেন তার কাজ না আগে তার কারণ? আগে হচ্ছে কারণ, যেটা আমি কিনবো, বাড়িতে আনবো, চড়বো, ভালো হবে, এটা কারণ, তারপরে কিনলেন। অতএব প্রতিটা জিনিসের কারণ আগে প্রয়োজন, তারপরে আমাকে আপনাকে এইখানে যেতে হবে। তো আমাকে আপনাকে একজন রব বানিয়েছেন, বলুন তো ওই রবের আমাকে আপনাকে বানানোর পেছনে কারণ আছে না নাই? একটু জোরে বলুন, আছে না নাই? একটা কারণ আছে, সেই কারণটাকে আল্লাহ তাআলা বলেন, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ আর জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আল্লাহর ইবাদত করবার জন্য। কার ইবাদত? আল্লাহর ইবাদত করবার জন্য আল্লাহ তাআলা মানুষ আর জিন জাতিকে সৃষ্টি করেছেন। এই মানুষের ভিতরে অনেকগুলো পার্থক্য আছে। মানুষ কেউ বা আল্লাহওয়ালা, কেউ বা কাফের, কেউ আল্লাহকে মানে, কেউ আল্লাহকে মানে না। দেখবেন এই যে আমাদের হাজি সাহেব দোকানে বসে আছেন, কাবা শরীফের পাশেই একজনের বাড়ি আছে, নাম হচ্ছে আবু জাহেল। দেখেছেন তো নাকি? বর্তমানে সৌদির বাদশা এখানে বাথরুম তৈরি করেছে, যেখানে হাজিরা যে পেশাব পায়খানা করে বাথরুম। বলুন তো আবু জেহেল কিন্তু মক্কার বুকে একজন বড় নেতা ছিল, জানেন তো নাকি বিষয়টা? শুধুমাত্র আল্লাহ এবং নবীর বিরুদ্ধে থাকার জন্য তার স্থান কোথায়? তার স্থান জাহান্নামে, নবীর ঘোষণা আছে। তারপরেও দুনিয়াতে কোনো হিন্দু কাফের বেঈমান কি কোনো আবু জেহেল নাম শুনেছেন? কোনো হিন্দুর বেটার নাম কি আবু জেহেল দেখেছে? কেউ কি ফেরাউন দেখেছে? কেউ কেউ নমরুদ রেখেছে? রাখেন নাই। তো এখান থেকে স্পষ্ট হলো, বান্দা যখন আল্লাহ পাকের সৃষ্টি, যখন বান্দা আল্লাহর ইবাদত করবে, তার নাম হবে কত কত উপরে, তার নাম হবে কত সুন্দর। দেখবেন মদিনাতে যদি আপনারা যান, আল্লাহ পাক আপনাদেরকে যেন যাওয়ার তৌফিক দান করবে, আল্লাহুম্মা আমিন। মদিনাতে মসজিদে নববীতে ঢুকে দেখবেন একটা সবুজ আলা গম্বুজ আছে, ওই গম্বুজের নিচে সারা দুনিয়ার বাদশাহ কায়দারে মুহাম্মদুর রাসূলুল্লাহ নবী ওইখানে শুয়ে আছে, আর নবীর পাশেই দুইজন সাহাবা ঘুমিয়ে আছে। একজনের নাম আবু বকর আর একজনের নাম ওমর। এই বলুন তো আবু বকর আর ওমর এরা কি কোনো নবী ছিলেন? এরা কেউ নবী ছিলেন না। ইনি কি ছিলেন? একজন আমার মতন, আপনার মতন একজন মানুষ ছিলেন। আল্লাহর নবীর কাছে এসে নবীর হাতে কলেমা পড়ে ওরা এতটাই মর্যাদাবান হয়ে গেছে, এতটাই মর্যাদাপূর্ণ ব্যক্তি হয়ে গেছে যে নবীর পাশে তাদের শোয়ার তৌফিক দান করেছে। অতএব মানুষ যদি মানুষ হয়, ফেরেশতার চেয়েতেও মানুষের দাম বেড়ে যায়। বলবেন না সুবহানাল্লাহ? আমাদেরকে সেই রকম মানুষ হওয়ার প্রয়োজন আছে না নাই? আছে না নাই? ওর জন্য কবি বলেছে, এমন জীবন করো হে গঠন, মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। যখন তুমি আসিয়াছিলে ভবে, কাঁদিয়াছিলে তুমি হাসিয়াছিলে সবে। আর এমন জীবন করো হে গঠন, মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। জীবনটাকে জীবনের মতন তৈরি করতে হবে, খেলায় খেলায় জীবনটাকে কাটিয়ে দিলে হবে না। জীবনের অনেক দাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার সাহাবাদেরকে বলেছিলেন, হে আমার সাহাবারা, তোমরা দুনিয়া থেকে বাঁচো আর তোমরা মহিলার ফিতনা থেকে বাঁচো। দুনিয়ার ব্যাখ্যা এটাই মুহাদ্দিসগণ অনেক দিয়েছেন, তার মধ্যে একটা হলো দুনিয়া যত পাপাচার আছে, এই পাপাচার থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে হবে। এইবার আপনাদেরকে আমরা যতগুলা কথা বলি না কেন, প্রতিটা কথার শেষ কথাই হবে আল্লাহকে ভয় করো। কাকে ভয় করো? আল্লাহকে ভয় করো। এই রবকে ভয় করার ভিতরে সব কিছু আছে। আল্লাহকে যদি ভয় করতে বলেন, উদাহরণ দিই, কোনো ছাত্রকে যদি বলা হয়, বাবু 1 2 3 4 করতে করতে তুমি 100 পর্যন্ত লিখো, সন্তান 100 লিখেছে, বলুন তো এই 100-র ভিতরে 1 থেকে 99 পর্যন্ত আছে না নাই? সব কিন্তু ঢোকানো আছে, কিন্তু 1-এর ভিতরে 100 নাই, 100-র ভিতরে 1 আছে। ঠিক যার ভিতরে তাকওয়া আল্লাহর ভয় আছে, ওর ভিতরে পূর্ণাঙ্গ ঈমান আছে। আর যার ভিতরে ঈমান নাই, আল্লাহর ভয় নাই, ও যতই সালাত আদায় করুক, নামাজ পড়ুক, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, নামাজ পড়ার পরে কোথায় যাবে?
ওয়াইল নামক জাহান্নামে যাবে। কথা বুঝে আসতো নাকি? তো বিষয়টা হচ্ছে যে আমরা যারা দুনিয়াতে জিন্দেগি যাপন করব বা করছি, আমাদের মূল উদ্দেশ্য বা মূল টার্গেট থাকতে হবে যে রবকে সন্তুষ্ট করার। কাকে সন্তুষ্ট করার? আল্লাহকে সন্তুষ্ট করার। আমরা যারা দুনিয়াতে বেঁচে আছি, আল্লাহকে সন্তুষ্ট করার এক নম্বর মাধ্যম হলো সলাৎ। কি বলুন? সলাৎ। সাহাবারা সলাৎ কি করে পড়েছে? ছোট্ট একটা হাদিস বলি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা ওমর রাদিয়াল্লাহু আনহু, তিনি ফজরের নামাজ পড়তেছিলেন, মসজিদে ইমামতি করতেছেন। এমন তো অবস্থায় হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুকে পেছনে একজন মুসল্লি হিসাবে দাঁড়িয়েছিল মুনাফিক। উনি একজন বেধর্মী ছিলেন, আবু লু'লু নামক বেঈমান। এই আবু লু'লু নামক বেঈমান পেছন থেকে একটা খঞ্জর মেরেছিলেন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর এই পেটে খঞ্জরটা ঢুকেছিল। আর ঢোকার সাথে সাথে ওমর জমিনের উপরেই পড়ে গেলেন। সঙ্গে সঙ্গে যখন নামাজ শেষ করা হলো, হযরত ওমরকে যখন আনা হলো, আনার পর হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু একটু সুস্থ হয়ে গেলেন, একটু সামান্য একটু কথা বলছেন। ইতিমধ্যে থেকে দুধ দেয়, দুধ পেট থেকে বেড়ে চলে যায়, দুধ পেটের ভিতরে থাকে না। ইতিমধ্যে তার বেটা আব্দুল্লাহর এই যে উরুর উপরে মাথা দিয়ে আছে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু। ওমর বলছে, বেটা আমি মনে হয় আর দুনিয়াতে বাঁচবো না, আমার এই মাথাটা অন্তত তোমার এই হাঁটু থেকে কপালটা, আমার এই মাথাটা একটু মাটির সাথে লাগিয়ে দে বেটা, কারণ মরার পূর্বে, ইন্তিকালের আগেও আমি আমার নাক আর কপাল দিয়ে যেন আমার রবকে সেজদা করতে পারি, আমার আল্লাহকে যেন সেজদা করতে পারি। উমারের কত বড় কথা দেখেন, যে আমি মারা যাচ্ছি, তবে বেটা আমার একটু নাকটার কপালটা মাটির সাথে মিশে দাও, মরার পূর্বে যেন রবের একটা সেজদা দিতে পারি। বলুন তো, ওই দিন আসার আগে শুনুন, কবরে গেলে দুনিয়া করবেন আসার জন্য। কবরে যারা চলে গেছে ওদেরকে একবার জিজ্ঞেস করুন, ওরা শুধু বলে যে দুনিয়ায় যদি যাই অনেক আমল করব। আজকে আপনারা সেই দুনিয়ায় আছেন, ওই কবরে ঢোকার আগে একটু আমলের জিন্দিগিটা করবেন। আল্লাহর কাছে দোয়া করি রব্বুল আলামিন, আল্লাহর কাছে দোয়া করি রব্বুল আলামিন আমাকে আপনাকে যেন দিন এবং ইসলামের উপরে চলার এবং দিন ইসলাম মেনে আমল করার তৌফিক দান করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন।